হাই ফ্রেন্ডস, আমি শান্তনু বলছি। আমার ইউটিউব চ্যানেলের নাম শান্তনু ওয়ান পিজনস কেয়ার। তা অনেক দিন ধরেই কোনো ভিডিও ছাড়া হচ্ছে না। তা একটু নিজের পার্সোনাল কাজকর্মেও ব্যস্ত রয়েছি। তা আগের উইকে পায়রাগুলোকে একটু স্নানে দিতে ডিস্টার্ব হয়েছিল, দেরি হয়ে গেছিলো। তাই বেশ কিছু পায়রার পেটের একটু সমস্যা দেখা দিয়েছিল। একটু কালকেরে দেখছিলাম গ্রিন পটি করছিল। তাই পায়রাগুলোকে কালকেরে একটু সুরকি দিয়ে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছ, পায়রা সুরকি খাওয়ার পর এরকম। আর এখনও পর্যন্ত পায়রার পটিতে হালকা গ্রিন ভাব আছে। তাই আমি আজকের যেটা করতে চলেছি সেটা তোমাদের আমি দেখাচ্ছি। এই নড়ের ঘর আর মাদার ঘরের জন্য জল নিয়ে নিয়েছি। এখন আপাতত পায়রাগুলোকে নাক্স ভূমিকা দিয়ে দেবো। এইটা হচ্ছে আমার নাক্স ভূমিকা ওষুধ। এক একটাতে 50 ফোঁটা করে ওষুধ দিয়ে দেবো। দিয়ে নড়ের ঘর মাদার ঘর করে এইভাবে দুটো ঘরেই জলটা দিয়ে দেবো। এখন এই জলটা 1 ঘন্টার মতো পায়রার ঘরে দিয়ে রেখে দেবো 3টে পর্যন্ত। তারপরে ঠিক 4টে নাগাদ পায়রার ঘর থেকে 3টে নাগাদ পায়রার ঘর থেকে জলটাকে বার করে নেবো। 3:30 নাগাদ পায়রাগুলোকে খেতে দিয়ে দেবো, খাবার দিয়ে দেবো। আর আরেকটা জিনিস করতে চলেছি আজকের, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ জলের মধ্যে আমি কাঁচা কলা দিয়ে দিয়েছি। এর আগেও তোমাদের আমি ভিডিওয় বলেছিলাম। যেহেতু অত্যাধিক পরিমাণে গরম পড়ে গেছে, সেহেতু পায়রাকে বেশি অ্যান্টিবায়োটিক চার্জ করা যাবে না। তাই আমি পায়রাকে কাঁচকলার জল দিয়ে দিচ্ছি। যেহেতু হালকা পটির ডিস্টার্ব আছে, তাই কাঁচকলার জলটা দিয়ে দিচ্ছি পায়রাকে। তা এই জলটা 2 ঘন্টার মতো ভেজানো থাকবে। 5টা নাগাদ এই জলটা আমি পায়রাগুলোকে দেব। তবে বন্ধুরা, এত পরিমাণে কাঁচকলা দেওয়ার দরকার পড়বে না কারোরই। কারণ হচ্ছে এই কাঁচকলার জলটা আমি সবাইকেই বলি আগের দিন বিকালে ভিজিয়ে রাখার জন্য, পরের দিন সকালে দেওয়ার জন্য, বা পরের দিন সকাল ভিজিয়ে বিকালে খাওয়া দাওয়ার সময় দেওয়ার জন্য। যেহেতু আমি এই সবে জলটা ভেজাচ্ছি, মাত্র 2-3 ঘন্টা হাতে সময় পাবো, তার জন্য আমি এর মধ্যে একটু বেশি পরিমাণেই কাঁচকলা দিয়েছি। আর বেশি ছোট ছোট করে টুকরো করে দিয়েছি, যাতে কষটা তাড়াতাড়ি বেরিয়ে যায়। নয়তো এত পরিমাণে কাঁচকলা দেওয়ার দরকার পড়ে না। একটা কাঁচকলা হলেই পায়রার জন্য যথেষ্ট হয়ে যায়। এই নাক্সভোমের জল দিয়েছি, দেখছো পায়রারা কত সুন্দর জল খাচ্ছে। এইটা 1 ঘন্টার মতো দেওয়া থাকবে এই জলটা। সবাই এই জলটা খেয়ে 1 ঘন্টার মতো বসে থাকবে, তারপরে কাঁচকলার জলটা দেবো। তা বিকালে খাওয়া দাওয়ার পর এই জলটার থেকে কাঁচকলাটাকে একটু চটকে নেবো, নিয়ে জলটাকে ফেলে দিয়ে কাঁচকলাটাকে ফেলে দিয়ে তার মধ্যে বেশ কিছু প্লেন সাদা জল মিশিয়ে দিয়ে 2 ঘরে এই জলটাই দেবো। এইটা আজকেরে একবার দেবো, কালকেরে অফ দিয়ে আবার পরশু দিনকে একবার দেবো। পায়রা আশা করা যাবে পায়রা পুরোপুরিভাবেই দাঁড়িয়ে যাবে, কোনো অসুবিধা থাকবে না। তা বন্ধুরা, যেহেতু গরম পড়ছে, পায়রাকে শীতের সময়ও বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক চার্জ করা উচিত না। আর গরমের সময় একদমই তো বেশি পরিমাণে অ্যান্টিবায়োটিক চার্জ করা যাবে না। সেহেতু এরকম ছোট ছোট দেশি কিছু টিপস আমি দিতে থাকবো। যদি তোমাদের ভালো লাগে তাহলে টিপসগুলোকে তোমরা ইউজ করে দেখবে। আর যাতে আরও 5টা দাদা ভাই উপকৃত হয়, সেই জন্য ভিডিওগুলোকে লাইক করো এবং শেয়ার করো, যাতে নতুন যেই সব দাদা ভাইরা শখ করতে আসছে তারাও যাতে এইসব ভিডিওগুলো পেয়ে তাদেরও যাতে একটু উপকার হয়। তা এই বলে আমি আমার ভিডিওটা শেষ করলাম।